প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্মৃতিচারণ করলেন প্রাক্তন মন্ত্রী রজ্জাক মোল্লা। আজ নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও মন্ত্রী ছিলেন রজ্জাক মোল্লা। বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে বহু বছর একসাথে কাজ করেছেন রজ্জাক মোল্লা। ব্যক্তিগত মানুষ হিসেবেও মন্ত্রী হিসেবে খুবই ভালো ছিলেন তিনি। আমার এলাকার উন্নয়নের জন্য যখন যেটা চাইতাম তখনই দিয়ে দিতেন, এমনটাই জানালেন রজ্জাক মোল্লা। ব্যক্তিগত জীবনে ওনার সাথে চলাফেরা করেছি, খুব সৎ মানুষ ছিলেন এবং তিনি আমার থেকে 1 বছরের ছোট ছিলেন। তবে আজ শরীরের ভারে ক্লান্ত, বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছেন রজ্জাক মোল্লা। আর জীবনের শেষ বয়সে এসে বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়ার কথা শুনে খুবই কষ্ট পেয়েছেন তিনি, এমনটাই জানালেন। তবে আজ যদি তিনি অসুস্থ না থাকতেন তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যেতেন তার বাসভবনে, এমনটাই ভারাক্রান্ত গলায় জানালেন রজ্জাক মোল্লা। আমাদের জন্য আলাদাভাবে কিছু করেনি, তো আমাদের 1 বছরের ছোট মারা গেছে। আমি খুব দুঃখিত। আমার এখন যাওয়ার ক্ষমতা নেই, তাহলে আমি যেতাম। কেমন মানুষ ছিলেন তিনি? দীর্ঘদিন আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন। মানুষ হিসেবে খুব ভীষণ সৎ, ভীষণ সৎ মানুষ। খুব ভালো মানুষ ছিলেন। খুব ভালো মানুষ। বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী থাকাকালীন আপনি কি কি মন্ত্রিত্ব সামলাছেন? বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী থাকাকালীন আমি ওই ভূমির আদর্শ দপ্তর সামলিয়েছি 10 বছর। ভূমির আদর্শ কতবারের বিধায়ক হয়েছেন আপনি সিপিআইএম আমলে? 8 বার। ভাঙড়ের জন্য কি আপনার হাত দিয়ে কোনো রকম উন্নয়ন বা ব্রিজ বা কোনো রকম শিক্ষা বা কনস্ট্রাকশন বলুন, কোনো রকম উন্নয়নমূলক কাজ কি আপনার হাত ধরে বুদ্ধদেব ভট্টাচার্য করেছেন আপনার হাত দিয়ে? না, আমাদের সময়ে আমি খুব দুঃখ পেয়েছি। আপনি খুব শোকাহত বুদ্ধদেব। সে 1 বছরের ছোট, খুব কষ্ট পেয়েছি। আপনার থেকে 1 বছরের ছোট। আপনার সঙ্গে কেমন ভাবে চলতেন, কেমন ভাবে মিশতেন? আমার সঙ্গে একটু সোজাসুজি ব্যাপার ছিল, খুব সোজাসুজি ব্যাপার।